আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দারে খাওয়ায়, কত বিলে খাওয়াইতে পারে। একটা গাছ লাগাইছে, একটা গাছের গোড়াতে আর একটা গাছ হয়েছে, এবং দুইটা গাছেই মা মেয়ে দুজনই খেজুর দিছে। কত সুন্দর! কোনটার কথা কব? কি পরিমাণ খেজুর! এক একটা ছড়ায় সর্বনিম্ন 20 থেকে 30 কেজি খেজুর আছে। দেখাইতেছে, দেখেন কি পরিমাণ পাখিতে খাইতেছে। এই নেট যেটা ছিঁড়িয়ে গেছে সেটি এই পাখিতে খাইতেছে সমানে। দেখেন পাখিতে খাইয়ে কী করছে, অর্ধেক অর্ধেক রাখছে। আর এত পরিমাণ মিষ্টি, এত পরিমাণ মিষ্টি, সে বুঝাইতে পারবো না। আল্লাহ বহুত খাইছে। দেখেন গাছের গোড়ায় কী পরিমাণ পড়িয়ে রয়েছে, মানে কয়েক কেজি আছে নিচে, গাছের নিচে। আর এগুলো কিন্তু সব খাওয়ার উপযুক্ত, একটা মানে ময়লা নাই কোনো। গাছের গোড়া দেখেন কত সুন্দর পরিষ্কার, শুধু ঘাস। এই গাছটা দেখেন কয় ছড়া, 1 2 3 4 5, 5 ছড়ায়। আর কম হইল 4 মণ খেজুর আছে, কম হইল 4 মণ খেজুর আছে এই 5টা ছড়ায় একটা গাছ। এই গাছটায় 4 মণ যদি খেজুর হয়, ওই দেখেন অকুল, মানে কি বলবো, সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে এরকম টাটকা ফরমালিন মুক্ত খেজুর পাওয়া যায় না, খাওয়া যায় না। আমাদের যত টাকার মালিক হন, এখন হয়তো বাংলাদেশে 2-1টা জায়গায় বাংলাদেশে খেজুর চাষ করতেছে, হয়তো সরাসরি আপনি সেইখানে গেলে পাবেন কিনা ফরমালিন মুক্ত সেটা আমি শিওর না। তবে আমরা আল্লাহ পাকের ওসিলায়, আমার প্রিয় নবীর দেশ আইসি, খেজুরগুলান খাইতে পারতেছি। ঘরে কিন্তু মানে কাঠন ভরা খেজুর আছে, কাঠন মনে হয় 7-8 কাঠন আছে। তারপরেও এই যে কাজে আসি, এই গ্লাসগুলান ক্লিন করি, আর এখান থেকে আইসে খাই। ঘুঘু পাখি বসে রয়েছে খাওয়ার জন্য। কত বড় বড় একটা খেজুর, মাশাল্লাহ বলবেন না। প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর, প্রতিটা গাছে খেজুর। কোনোর একটা বেশি পাইকে গেছে, কোনোর একটা কম পাকছে। স্বর্ণর থেকে দাম বেশি বাংলাদেশে খেজুরের। বাংলাদেশে বর্তমান স্বর্ণের থেকে খেজুরের দাম বেশি। আমাকে বাংলাদেশে আমি দেখছি বাগেরহাট জেলায় আপনার একটা সৌদি আরব প্রবাসী ছিলেন। উনি বাংলাদেশে একবারে চলে গেছে ক্যান্সেলে, যাওয়ার পরে উনি নিজের 5 কাঠা জায়গায় চারা লাগাইছে, মানে বিচি সৌদি আরবটা নিয়ে গেছে। আর এই বিচি খেজুরগুলান বড় বানানোর ঔষধ কিন্তু একটাই, সেটা হলো খেজুরে বীজ দিতে হয়। যে পুরুষ গাছগুলান আছে, সেই পুরুষ গাছ থেকে বীজ সংগ্রহ করিয়ে বছরের পর বছর রাখে। আর ওই গাছ, ওই বীজগুলানি এই খেজুর যখন আসে, মুচি ফুল আসে, তখন ওইটার ভিতর দিয়া পরিশ্রম করতে হয়। আর যদি ওই বীজ না দেখেন, এটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এটা হয়তো 5 দিন বা 7 দিন পরে পুরো কাটবে, কারণ ওটা পুরো শুকিয়ে গেছে পুরা। এই 2 সাইডটা আছে কাঁচা, এগুলান পাকলে আর কি নামাই ফেলাবে সব গাছটা। আর যারা ব্যবসা করে তাগো হিসাব আলাদা।